নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আলু দিয়ে এইরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজে এবং দারুণ এই মাটন কারির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাটন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মাটন। এই মাটনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এরপর দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। 3 চামচ দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটানো টক দই। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এইবার এই সব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেশন হয়ে গেলে এই মাংসটা রেখে দিতে হবে 1 ঘন্টার মতো, যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এইবার আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু দিব, তাই আগে থেকে 4-5টা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। এইবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। তেলটা যদি আপনারা আগেই খুব বেশি গরম করে নেন, সেক্ষেত্রে আলুগুলির উপর থেকে রং চলে আসবে, কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। আলুগুলি ভাজার সময় উপর থেকে দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো। এই মশলাগুলি দিয়ে দেওয়ার কারণে আলুর রঙটা খুব সুন্দর আসে। এছাড়া মশলাগুলি তেলে দেওয়ার কারণে তেলের রঙটাও খুব সুন্দর আসে, তাই মাটনের রঙটাও ভালো আসে। আলুগুলি সুন্দর রং চলে আসলে এবং 60% মতো ভাজা হয়ে গেলে আলুগুলিকে এবার একটা পাত্রে তুলে রাখবো। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি ছোট টুকরো দারচিনি, 2টি তেজপাতা, 4টে এলাচ ও 4টি লবঙ্গ। এই গোটা মশলাগুলো থেকে গন্ধটা বেরিয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলি তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি সোনালি কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। 2 থেকে 3 মিনিট এই আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন 2 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন ম্যারিনেট করে রাখা পাত্রটাকে সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালো করে মশলার সাথে মাটনগুলিকে মিশিয়ে নিতে হবে। 8 থেকে 9 মিনিট কষানোর পর দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে। এরপর এটাকে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে মাটন থেকে বেশ অনেকটা জল ছেড়ে দেবে। এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মাটনগুলিকে 2 ভাবে রান্না করতে পারেন। প্রথম পদ্ধতি হচ্ছে আপনারা এই মাটনের মধ্যে জল দিয়ে আরও 30 থেকে 40 মিনিট কড়াইতে কষিয়ে নিতে পারেন, তাহলে মাটনগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতিতে আপনারা মাটনগুলিকে একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। এতে 25 মিনিটের মধ্যে মাটনগুলি একদম ঠিকঠাকভাবে রান্না হয়ে যাবে।
আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে এই রান্নাটা করতে পারেন, এতে স্বাদের কোনো পার্থক্য থাকবে না। আমি দ্বিতীয় পদ্ধতিতে মাটনটাকে রান্না করে নিব। এখন আমি প্রেসার কুকারের মধ্যে প্রথমে মাটনগুলোকে আলুসহ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খেয়াল রাখবেন প্রেসার কুকারে ঠিক যে স্তর পর্যন্ত মাটন আছে ঠিক সেই স্তর পর্যন্ত জল দেবেন। একবার ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 5টা সিটি দিয়ে নিব। সিটি দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনা খুলব না, প্রেসার কুকারে আনটা খুলে রাখবো। তাহলে দেখা যাবে আপনা আপনি ঢাকনাটা খুলে যাবে। ঢাকনাটা খুলে গেলে এরপর মাটনগুলিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা আর 1 চামচ ঘি। এরপর আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। এই যে তৈরি হয়ে গেল মাটন কারি, এটা এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।